সারি সারি গাছের মাঝে সবুজের গালিচায় ছেয়ে গেছে গ্রামের এই মেঠোপথ। অজান্তেই বেড়ে ওঠা কুমড়ো ফুলের হাসিতে চোখ আটকায়। যতদূর দৃষ্টি যায় ততদূর যেন কৃষকের হাতে গড়া শস্যের ঘরবাড়ি। কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টিতে পিচ্ছিল গেরস্ত বাড়ির শেওলা ধরা উঠোন। পাকা পেয়ারা খেতে ব্যস্ত বাউন্ডুলে পাখিটা। ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের বাসিন্দা 2 সন্তানের জননী নার্গিস আক্তার। কৃষক স্বামীর একার রোজগারে সংসার চালাতে হিমশিম অবস্থা। বিয়ের পর থেকেই তাই গৃহস্থালী কাজের পাশাপাশি বাড়ির আশেপাশে পতিত জমিতে টুকটাক সবজির আবাদ করেন তিনি। সাশ্রয়ী হওয়ায় উঠোনের একপাশে 300টি বস্তা আদা চাষ করেছেন তিনি। জানান, গতবার শুধু নিজের চাহিদা মিটলেও এবার কিছু বিক্রি করা সম্ভব হবে। গেল বছর 20 বস্তা আমি আদা চাষ করছি, কিন্তু আমি ভালো ফলন পেয়েছি। ফলন পাওয়ার পরে এখন আমি 300 বস্তা আদা চাষ করেছি। বাড়ির আঙ্গিনায় যে জায়গাটুকু তো ভরে থাকে এগুলো তো কিছুই হয় না। পরে দেখি যে আগে ফলন পেয়েছি বলা, তাই আমি 300 বস্তা আদা চাষ করছি। দিনে দিনে বস্তায় আদা চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহে। এই যেমন ফুলবাড়িয়ার হাতিলের দিঘলচালা গ্রামের মিজানুর রহমান। গত বছর 2000 বস্তা আদা চাষ করলেও এবার করেছেন 3000 বস্তায়। গত বছর সব মিলিয়ে 2.5 লাখ টাকার আদা বিক্রি করেছেন। এবার বিক্রি আরও বাড়বে বলে জানান তিনি। বস্তাপ্রতি 35 থেকে 40 টাকা খরচ হওয়ায় অন্যান্য কৃষকরাও ঝুঁকছেন বস্তায় আদা চাষে। সবজি আবাদ করা তো অনেক খরচ বেশি, তাই কম খরচে কোন ফসলটা করা যায়। পরে দেখলাম যে বস্তায় আদা চাষ করলে খরচটা অনেক কম, লাভটা বেশি, তো এই জন্য এবার বস্তায় করছি। কৃষি বিভাগ যদি একটু আমাদেরকে হেল্প করে তাইলে আরো বেশি করে আবাদ করে আমরা লাভবান হতে পারি। লেবুতে বর্ষাকালে একটু ফলনও কম আসে আর ওই লেবুর দামটাও কম আসে। এর জন্য লেবু গাছে 2 আইলে মাঝখানে আদা চাষ কইরা যাতে ওই লসটা পোষায় যায়, এর জন্য আর কি আদা চাষ করা হয়। শুধু বস্তায় নয়, লেবু কিংবা পেঁপে বাগানেও সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে আদার। বর্ষাকালে লেবুর দাম কম থাকায় আদায় তা পুষিয়ে নেয়ার চেষ্টা কৃষকদের। জৈব এবং বেশ কয়েক পদের রাসায়নিক সার মিলিয়ে প্রতি বস্তায় লাগানো হয় 40 গ্রাম বীজ আদা। 1 বছর পর সেখান থেকে উত্তোলন করা যায় 700 থেকে 800 গ্রাম আদা। এদিকে আদা চাষ আরও বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এই বছর ব্যাপকভাবে আমরা এটা সম্প্রচার করেছি। আর ফলাফল হিসাবে আমি মূলত আমার কর্মস্থলে 12,000-এর মতো বস্তা কৃষক দ্বারা তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে লাগানো হয়েছে। এভাবে প্রতিটা ইউনিয়নে আছে ফুলবাড়ি উপজেলায় আদা, আর তাছাড়া মাটিতেও চাষ করা হয়েছে। আমাদের মাঠ লেভেলের যে কর্মকর্তারা আছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদেরকে আমরা টার্গেট দিয়েছিলাম গত বছর 5540টা বস্তা করার জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তা। আমাদের এখানে আছে 371 জন উপসহকারী কৃষি কর্মকর্তা। তো সেই পরিপ্রেক্ষিতে ওনারা কৃষকদের মোটিভেশনের মাধ্যমে বা আমাদের মনিটরিংয়ের মাধ্যমে আমরা 8,11,333টা বস্তা আমরা আদা চাষ করতে পেরেছি। বর্তমানে খুচরা বাজারে আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আন্তর্জাতিক আমদানি রপ্তানিতে সেবাদানকারী প্রতিষ্ঠান ভোলজার তথ্য মতে বাংলাদেশ বিশ্বের 2য় বৃহত্তম আদা আমদানিকারক দেশ। প্রতি বছর 1.5 লাখ টনেরও বেশি আদা আমদানি করে বাংলাদেশ। আদা আমদানিতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং 3য় স্থানে আছে ভারত। সব মিলিয়ে বাংলাদেশে আদার বাজার 3 থেকে 3,500 কোটি টাকার মতো। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।